নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো চলো বন্ধুরা, তাহলে দেখে নাও এই রান্নাটা। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল, এরপর দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দেব কয়েকটা গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এটা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর দিলাম একটা শুকনো লঙ্কা। এরপর এটাকে খুব ভালোভাবে ফোড়ন করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালোভাবে একটু ভেজে নেব। এরপর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে আমি দুটো মাঝারি সাইজের আলু কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেব। এরপর আলুটা দিয়েও খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এখানে পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি, কারণ আলুটা ভাজার সাথে সাথে পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে যাবে, তাই একটু কম করে ভাজতে হবে। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আলুর পরিমাণ অনুযায়ী একটু নুন। তারপর আবারও খুব ভালোভাবে আলুটা আমি ভেজে নেব। আলু হালকা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। এরপর টমেটোটা দিয়েও খুব ভালোভাবে আলুর সঙ্গে ভেজে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ আদা ও রসুনের পেস্ট। এরপর আদা রসুনটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তো খুব ভালোভাবে আমি মশলাটা কিন্তু ভেজে নিচ্ছি আলুর সঙ্গে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর সব কিছু দিয়ে আবারও ভালোভাবে একসঙ্গে কষিয়ে নেব। এরপর কিন্তু সব কিছু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিটা। বাঁধাকপিটা দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে করে কিন্তু এটা নাড়তে হবে। তো খুব ভালোভাবে আমি কিন্তু একসঙ্গে মেশানোর চেষ্টা করছি। এভাবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি বাঁধাকপির অনুযায়ী একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে করে বাঁধাকপির থেকে জলটা বের হয়ে যায় আর এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আর একটু নুন দিয়ে আমি আবারও মিশিয়ে দিলাম সব কিছু একসঙ্গে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালোভাবে আমি বাঁধাকপিটা দিয়েও কিন্তু কষাতে থাকবো। তো বেশ কিছুক্ষণ এভাবে কষানোর পর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে করে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এভাবেই ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে আমাকে সেদ্ধ করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা। এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, কিন্তু আরও একটু সেদ্ধ হতে হবে। তো এই পর্যায়ে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে আমি আগের থেকে একটা মাথা 2 টুকরো করে ভেজে তুলে রেখেছিলাম সেটা, আর ছিল কিছুটা মাছের তেল। তো মাথাটা আর মাছের তেলটা খুব ভালোভাবে আমি এর মধ্যে মিশিয়ে নেব। আর এটা তো এভাবে মিশবে না, তাই এটাকে একটু খুন্তির সাহায্যে কিন্তু ভেঙে দিতে হবে। আর হালকা একটু জল দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব, যাতে মাছের মাথাটা নরম হয়ে যায় আর পুরো তরকারিটার মধ্যে কিন্তু মাথাটা মিশে যায়। তো এরপর আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, এরপর মাথাটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর সম্পূর্ণ তরকারিটার মধ্যে কিন্তু ভালোভাবে মিশে যাচ্ছে। এরপর এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন তরকারিটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে, সব কিছু একসঙ্গে মিশে যাবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এরপর একটা প্লেটের মধ্যে আমি
তরকারিটা নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো বন্ধুরা, এভাবে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো, এটা কিন্তু স্বাদ অসাধারণ হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে।